মিষ্টির এখন চলছে সামার হলিডে, তাই রোজ রোজ তার বায়না থাকে কিছু না কিছু নতুন ব্রেকফাস্ট। তাই আজকে বানালাম মুগ ডালের ধোসা। এটা হেলদি অ্যান্ড টেস্টি। যাই হোক, রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল, মানে ছিলকাওয়ালা যে মুগ ডাল থাকে, ছোলার ডাল আর একটু চাল। চাল দিলে একটু মুচমুচে হয়। এগুলো সব একসঙ্গে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা অনেক হেলদি আর অনেক টেস্টি। আর এইটা হচ্ছে সকালবেলায়, দেখুন কি সুন্দর ফুলে ফেপে উঠেছে। আমি আর একবার ধুয়ে এগুলো মিক্সিতে দিয়ে দিলাম। আর মিক্সিতে ঘোরানোর সময় আমি এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা বেশি দিলাম না, যেহেতু মিষ্টি খাবে, ও ঝাল বেশি খেতে পারে না। পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এখানে এক টুকরো আদা দিয়েছি, তারও কারণ আছে। যেহেতু মুগ ডালের ধোসা আর ডাল জাতীয় জিনিস কারোর না প্রবলেম হয়, একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, আদাটা দিলে সেই প্রবলেমটা হয় না। যাই হোক, ব্যাটারটা রেডি। এবার ঝটপট একটা চাটনি বানিয়ে নেবো। আর এই চাটনি বানাতে 2 মিনিটও সময় লাগে না। একটু তেল দিয়ে দিলাম, মানে একটা ছোট্ট বাটিতে একটু গোটা জিরে, একটু চানা ডাল মানে ছোলার ডাল, একটা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কেটেছি, 2 কোয়া রসুন, ব্যাস। এগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব। বেশি লাল করে ভাজারও দরকার নেই, একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরাবার সময় আমি এক টুকরো তেঁতুল দেবো, যেহেতু চটপটা বলেছি, একটু টক টক লাগবে, ঝাল ঝাল লাগবে। একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপর ভাবলাম না, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিই। কাঁচা লঙ্কাগুলোতে ঝাল নেই, কিন্তু হালকা হালকা ঝাল আছে। একটু চটপটা হলে, একটু ঝাল ঝাল হলেও ভালো লাগে। বেশি ঝাল হয়নি, মিডিয়াম ঝাল হয়েছে আর খুব টেস্টি হয়েছে। চানা ডাল ভাজার সময় তোমরা তোমাদের পছন্দ মতন একটু বাদামও দিতে পারো, এতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু আমরা খাই না বলে আমরা দিলাম না। যাই হোক, ঝটপট করে মিষ্টিটা রেডি করে দেবো। মিষ্টি বসে গেছে টেবিলে, বেলা 9:30 মতন হয়ে গেছে। এদিকে আমার স্নান টানও হয়ে গেছে, তাই সবারটাই একসঙ্গে করে নিচ্ছি। মিষ্টিটা প্লেন করলাম, আর আমাদেরটা একটু পেঁয়াজ কুচি দিয়ে বানাবো। পেঁয়াজ কুচি দিয়ে বানালে দারুণ টেস্টি হয়। সকাল সকাল আজকে স্নান পুজো সমস্ত করে নিয়েছি, তাই আস্তে আস্তে বেলা হয়ে গেছে। এদিকে এই যে ধোসাগুলোর উপরে আমি একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিলাম, যেহেতু চটপটা খেতে ইচ্ছা করছিল ঝাল ঝাল, ওই জন্য দিলাম। আর দারুণ হয়েছিল। আর ধোসাগুলো না একদম সফট হয়। একটা হেলদি ব্রেকফাস্ট এটা। এটার উপরে যাদের ঘরে চিজ থাকে তারা দিতে পারে। আমি অনেকবারই চিজ দিয়ে বানিয়েছি, সেটাও খেতে অসাধারণ লাগে। চলো, হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি। আর ভেতরটা একবার খুলে দেখাচ্ছি, এত টেস্টি, এত নরম হয়েছে। এরকম ব্রেকফাস্ট সকালে রোজ রোজ যদি পাওয়া যেত। যাই হোক, সবগুলো বানিয়ে নিলাম, আমরাও বসে গেছি খেতে। আজকের রেসিপিটা মানে ব্রেকফাস্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, বাই বাই।